ইসলামের মূল দাওয়াত হলো ফরজের উপরে। নবীজি সবসময় ফরজের কথা বলেছেন, সুন্নত নফল এগুলো অপশনাল। আর আমাদের দেশের দাওয়াত হয়ে গেছে নফলের উপরে, ফরজ ওয়াজিব এগুলো অপশনাল হয়ে গেছে। আমাদের দাওয়াত ফাজাইলের উপরে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল ফারায়েজের উপরে। আমি একটা উদাহরণ দেবো, এরপরে অন্য কথা বলবো। একজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, অনেকগুলো ঘটনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল ঈমান, ফরজ ইবাদত, আর মানুষের হক, মানুষের সাথে আচরণ। কোরআন ঘাটলে এগুলোই পাবেন। ছোট্ট কয়েকটা হাদিস বলেই আমরা ইত্তেবায়ে রাসূল বিষয়ে যাব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে সালাম দিয়ে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, আমাকে এমন কোনো কাজ বলে দেন যেন আমি জান্নাতে যেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বিভিন্ন ভাষায় শব্দে আসছে, খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইল। প্রথমে বিভিন্ন রিওয়ায়াতে আসছে আল্লাহর ইবাদত করবে, শিরিক করবে না, শিরিক মুক্ত ইবাদত করবে। নামাজ দিনের ভিতরে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে। কি নামাজ? ইয়া রাসূলুল্লাহ হাল আলাইয়া মিন শাইইন, আর কিছু? বলেন না, ইল্লা আনতা তাওয়া, তুমি যদি নফল, ফরজের অতিরিক্ত আমরা যেটাকে সুন্নত বলি, ওয়াজিব বলি, এগুলো মূলত তাতাওয়ু নফল। যে নফলগুলো রাসূলুল্লাহ খুব গুরুত্ব দিয়েছেন, আমরা অনেক সময় ওয়াজিব বলি, সুন্নত বলি। রাসূলুল্লাহ বললেন যে ফরজের বাইরে কোনো কিছু নামাজ তোমার জন্য দায়িত্ব নয়, তুমি যদি ইচ্ছা করে করো, করতে পারো। রমজান মাসে 1 মাস রোজা রাখবে। ইয়া রাসূলুল্লাহ হাল আলাইয়া মিন শাইইন গায়রু, আর কিছু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তুমি চাইলে নফল করতে পারো, যাকাতটা দেবে। ফরজগুলো বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই বেদুইন বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী ওয়াল্লাহিল্লাযী আকরামাকা, আল্লাহর কসম করে বলছি যিনি আপনাকে মহা মর্যাদাময় নবী বানিয়েছেন, সেই আল্লাহ তাআলার কসম করে বলছি, লা আতাতাওয়া আলা হাযা শাইয়ান ওয়ালা আনকুসু মিম্মা ফারাদাল্লাহু আলাইয়া শাইয়ান। আল্লাহ তাআলা আমার উপরে যা ফরজ করেছেন তার থেকে একটুও কমাবো না, এর উপরে কোনো নফল কাজ আমি করব না। বুখারীর হাদিস, সব কিতাবের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদ আফলাহা দাখালাল জান্নাতা ইন সাদাক, যদি সে সত্য বলে থাকে তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। এইটা হলো দাওয়াতে মুহাম্মাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা কি বলবো? যতই নামাজ পড়ো, যতই রোজা করো, যতই হজ করো, যতই যাকাত দাও, আমার দল, আমার গ্রুপ, আমার তরিকা, আমার কায়দায় না আসলে জান্নাত তোমার জন্য চিরতরে লক করা। তো ভাই এইটা আমাদের দাওয়াত হলো ভাই? না ভাই, আমাদের বলা উচিত ছিল তুমি ইমানকে সহি করো, হালাল খাও, নামাজ পড়ো, বাপ মার খেদমত করো, ইনশাআল্লাহ তুমি জান্নাতে যাবে। দেখেন, একজন এসে বলছে, আমি তো একটা ছোট ছোট হাদিস বলবো। একজন এসে বলছে এইরকম, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন ইউকাররিবুনি ইলাল জান্নাতি ওয়া ইউবাইদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, হাদিসের শুরুতে আসছে, হাদিসটা বলি আপনাদের, ইত্তেবায়ে রাসূল একটু পরেই বলবো ইনশাআল্লাহ। আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগারকাত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম গারকাতে। গারকাতকে বলা হয় আরবিতে বাকি, নাম শুনেননি? বাকি অল গারকাত, আমরা কি বলি? জান্নাতুল বাকি বলি। বলি আদবের কারণেই তো বলি, ভক্তির কারণে বলি না। এই ভক্তি তো খারাপ কিছু না, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে বলি, কোনো সমস্যা নেই। সমস্যা এক জায়গায় আছে, সেটা কি? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ইবাদত করব কার?
এই যে আমরা নামাজ পড়বো, টুপি মাথায় দেবো, দাড়ি রাখবো, নামাজে যখন সেজদা করব তখন হাত করব এইরকম, যখন হাঁটু রুকু করব তখন করব এইরকম, যখন আত্মাতে পড়বো তখন করব এইরকম, একই হাত 3 রকম করব। কোন সময় হাতের আঙুল কেমন করে রাখলে আল্লাহ সওয়াব দেবে আর কেমন রাখলে সওয়াব হবে না, এই তরিকা পদ্ধতিটা কার কাছ থেকে শিখবো? আল্লাহ ওহির মাধ্যমে কাকে শিখিয়েছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা হলো আমাদের ঈমান। আমরা সকল ইবাদতের সওয়াব কার কাছ থেকে আশা করব? সওয়াব একমাত্র কে দিতে পারেন? কোন কায়দায় তরিকায় কথা বললে, চললে, হাত রাখলে, বসলে, পা রাখলে, পায়ের আঙুল রাখলে আল্লাহ সওয়াব দেবেন, এই তরিকা পদ্ধতি কে শেখাবেন? এটাই তো ঈমান। ওটা আমি একটু পরে আবারও যাব। এখন বাকিকে কি নামে ডাকলে সওয়াব বেশি হবে, এই ডাকার পদ্ধতিটা কার কাছে শিখতে হবে? না, এই ব্যাপারে আপনাদের মতভেদ আছে। হ্যাঁ, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জান্নাতুল বাকি বলেননি, সাহাবায়ে কেরাম এটাকে জান্নাতুল বাকি বলেননি। আমরা বুখারীর সব হাদিসের কিতাব দেখেন, আমাদের ইমাম আবু হানিফা, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, কেউ এটাকে জান্নাতুল বাকি বলেননি। কি বলেছেন? বাকি অথবা বাকিউল গারকাত। এখন আমি যখন এটাকে জান্নাতুল বাকি বলবো, দোষের কিছু নয়, কিন্তু আমার সামনে যখন কেউ শুধু বাকি বলবে তখন আমার মনে হবে যে লোকটা একটু বেয়াদব, ঠিক না? মনে হবে না? তাহলে আমি বলবো যে জান্নাতুল বাকি না বলে শুধু বাকি বলে সে কি? বেয়াদব। কথাটা কোন জায়গায় গেছে বুঝতে পেরেছেন? কাকে বেয়াদব বললেন? কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবীদেরকে, ইমামদেরকে। যারা জান্নাতুল বাকি না বলে শুধু বাকি বলে সবাইকে তো বেয়াদব বানাই ফেললাম, ঠিক আছে না? এইটার নাম হলো সুন্নতকে অপছন্দ করা। এই জন্য সুন্নতের ভিতরে থাকলেই শান্তি, নিরাপত্তা। আবার আমরা আসবো, বলছে আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল গারকাত, আমি বাকি গারকাতে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে সাহাবায়ে কেরাম আছেন, আমি যে ওনার কাছে যাচ্ছি, লোকেরা ঠেকাচ্ছে, এই এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেও না। রাসূলুল্লাহ বলল, ছাড়ো, ও কি বলে আসতে দাও। আমরা আজকে নয়, আগামীকাল ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আচরণ আমাদের দিয়েছেন ইনশাআল্লাহ আমরা আগামীকাল আলোচনা করব। সাহাবীরা ছেড়ে দিলেন, এসে একেবারে উটের লাগাম টানতে ধরলো, উটের গলার যে এই দেওয়া ওঠে। সাহাবীরা হইছে, গাই নবীজির উটের কি করো তুমি? বলে রাসূলুল্লাহ বলে, ছাড়ো, দাও। আরে মা যাবি, নিশ্চয় কোনো দরকার এসে আসছে, ওকে ছাড়ো, কথা বলতে দাও। কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন ইউকাররিবুনি ইলাল জান্নাতি ওয়া ইউবাইদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু কাজ বলেন, এমন কাজের কথা বলেন যে কাজ করলে আমি জাহান্নাম থেকে দূরে যাব, জান্নাতের কাছে যেতে পারবো। কেউ সুবহানাল্লাহ বললো না। চট্টগ্রামের লোকের অনেকগুলো গুণ আছে। 1 নম্বর হলো উদার, টাকা পয়সা বেশি দেয়, মেজবানি বেশি করে, কিন্তু আল্লাহর সুবহানাল্লাহ বলতে কৃপণতা কেন? হ্যাঁ, এই প্রশ্নটা দেখেন, আমরা মানুষের কাছে প্রশ্ন করি, সিলি প্রশ্ন, ছোট 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 সামান্য মুস্তাহাব, নফল, ওয়াজিব, ঝগড়াঝাটির প্রশ্ন করি। আর সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এমন প্রশ্ন করতেন যেন একবারেই নিজের জীবনের মোড় ঘোরানো যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইন কুনতা আউজাজতাল মাসআলা ফাকাদ আতওয়ালতা। তোমার প্রশ্ন যদিও সংক্ষেপ, বিষয় অনেক বড়। এরপরে কি বললেন? 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, যাকাতটা ঠিক করে দেবে, হজ আদায় করবে, সকল মানুষের সাথে ভালো আচরণ করবে। আতিন নাস বিমা তুহিব্বু আন ইয়াতুহু ইলাইক। তুমি মানুষ থেকে যে আচরণ আশা করো, মানুষের সাথে সেই আচরণ করবে। আর তোমার সাথে যে আচরণ করলে তোমার কষ্ট লাগে, কোনো মানুষের সাথে সেই আচরণ করবে না। এইবার আমার উটের লাগামটা ছাড়ো, আমি যাই। খেয়াল করেন, দিনের মূল হলো আল্লাহর ফরজ ইবাদত করো, মানুষের সাথে ভালো আচরণ করো, ওকে ইনশাআল্লাহ তুমি জাহান্নাম থেকে দূরে যাবে, জান্নাতের কাছে চলে যাবে। মুশকিল হলো ভাইরা, আমাদের দেশে আমাদের দাওয়াত হয়ে গেছে ফাদাইল ওয়ান নওয়াফিল, ফরজ কেন যেন হারিয়ে গেছে।
এই যে হারিয়ে গেছে, এর জন্য দায়ী কিন্তু আমরা, আপনারা, আমরা না, আমরা হুজুররা না, আপনারা আমাদের ভক্তরা। এটা কেন? আল্লাহ তাআলা কোরআন কারীমে প্রথম হুকুম করলেন কি? ইকরা, মানে পড়ো। আর আমরা আমাদের দেশের মানুষ সব শুনিয়ে চলতে চায়, পড়তে চায় না, ঠিক না? পড়া বিমুখ। পড়ারও আবার শোনারও আবার কোরআন কারীমের নিয়ম বলেছেন আল্লাহ তাআলা। শোনার সিস্টেম আল্লাহ কোনো জিনিস আমাদের বাদ দেননি, শুধু আমরা বেখেয়াল। আল্লাহ কোরআন কারীমে ভালো ইমানদার জান্নাতি মুমিনদের ক্রাইটেরিয়া, ক্যারেক্টারিস্টিক বর্ণনা করেছেন। আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শোনে, শুনেই মানে না, কথার ভিতরে যেগুলো খুব ভালো কথা, সুন্দর কথা, সঠিক কথা, শুধু ওইগুলো মানে। কথা বোঝেননি? তাহলে মুমিনের ভিতরে, মুমিনকে প্রথম পড়তে হবে এবং শুনতে হবে, তবে শুনেই লাফ মারা যাবে না। শুনে যাচাই করার মতো, ভালো মন্দ যাচাইয়ের মতো একটা যোগ্যতা মুমিনের অর্জন করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এখন আপনারা বলবেন, এটা সব জায়গায় বলে, জানি না চট্টগ্রামের লোকে বলেন কিনা, হুজুররা এক একজন এক এক কথা বলে, আমরা কি করব? আমি বিষয়টা বুঝি, আপনাদের সাথে শেয়ার করি, চট্টগ্রামের সিস্টেমটা বুঝি। চট্টগ্রামের মানুষ, আপনারা পয়সাওয়ালা, বাজারে গেলেন, আমাদের দেশের নিয়ে, আমি আপনাদের বাজারে যাইনি কখনো, মুরগির দোকান একসাথে অনেকগুলো থাকে, মাছের দোকান একসাথে অনেকগুলো থাকে, মনে করেন গরুর গোশতের দোকান একসাথে অনেকগুলো থাকে। এখন মনে করেন আপনি বাজারে গেলেন, প্রত্যেক দোকানদারই ডাকে, ভাই আসেন, স্যার আসেন, চাচা আসেন, আসেন আসেন, আমারটা ভালো আছে, আমারটা এরকম আছে। আপনাদের আছে নাকি? আছে। এখন আপনি কি করলেন? আপনি বললেন, তাহলে প্রত্যেক দোকানদার আপনাকে, এ বলছে আমারটা ভালো, এ বলছে আমারটা ভালো। আপনি কি করলেন? আপনি মন দিয়ে শোনেন। আপনি বাজারের ব্যাগটা হাতে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলে গেলেন। দোকানদাররা এক এক দোকানদার এক এক কথা বলে, বাজার আর কি করে করব, বাড়ি চলে যায়। এই রকম আপনারা ক্রেতা কেউ আছে নাকি চট্টগ্রামে? নেই। গুড। তাহলে আপনি কি করবেন? আমরা যেটা করি, আমার মনে হয় চট্টগ্রামের মানুষ ওটাই করেন। প্রথমে দোকান দেখি, 5 দোকানের ভিতরে কোন দোকানদারটা অপেক্ষাকৃত নির্ভরযোগ্য, আমার আগের পরিচিত, অথবা 2-5 বার কিনেছি, না ঠকাবে না আশা করা যায়, এইরকম একটা দোকান দেখে ঢুকি। অথবা দাঁড়িয়ে আছে, নামাজি, মসজিদে দেখা হয়, কোনো না কোনো একটা যাচাই পদ্ধতিতে 10টা দোকানের ভিতরে একটা দোকান আমরা যাচাই করে ঢুকবো, ঠিক না? ঢুকলাম। ঢুকার পরে আমাদের দেশের কথা বলছি, আপনাদের দেশে কেমন জানি না, যখন দোকানদার, আপনি মনে করেন আলু কিনবেন, দোকানদার বড় একটা পাত্রে করে অনেক, মানে 2 কেজি আলু যখন পাল্লার উপরে রাখে, আমাদের দেশের লোক যেটা করে, এই ভাই রাখো, আমি আলু দেখে নেব। আপনারা করেন নাকি? আপনি আলু, টমেটো, পেঁয়াজ, মরিচ, মাছ সবকিছু ওই দোকান চয়েস করার পরেও পণ্যও চয়েস করেন, করেন না? আপনি বাজারের থলেটা বাড়িতে রেখে বেগম সাহেবকে দিয়ে মসজিদে চলে গেলেন। মসজিদে যে আপনি আমল করছেন, একজন বলল, হয়তো অজিফা করছেন অথবা জিকির করছেন, একজন বলল যে ভাই এটা তো হাদিসে নেই, নবী করেননি, এটা করা যাবে না। আরে ভাই, হুজুররা এক একটা এক এক কথা কয়, ওই বাদ দাও, যা করছো কর। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল আপনার কাছে পুঁটি মাছ, আলু, টমেটো, পটল, কাঁচামরিচের চেয়ে ইমানের দাম বেশি বোঝা গেল না কম বোঝা গেল? ভাইরা, আল্লাহ তাআলার সাথে বিজনেসের চেয়ে সহজ নেই। আল্লাহ আপনার মনটা শুধু দেখতে চান, কত আবেগ, কত ভালোবাসা, কত আন্তরিকতা দিয়ে আপনি আল্লাহর কাছে যেতে চাচ্ছেন। আপনার কাছে আলুর দাম বেশি হলো, পটলের দাম, পটল, প্রতিটি পটল হাত দিয়ে বেছে নিলেন, দোকান বাঁচলেন, পণ্য বাঁচলেন, মাছ বেছে নিলেন। আর ইমান, জান্নাত কেনার সময় আপনি বাছাই না করে যা বললো পাল্লা ধরে ঢেলে দিল, নিয়ে চলে আসলেন। বোঝা গেল আপনি আল্লাহর জান্নাতের কোনো দাম দেন না। আপনি যখন দাম দেবেন, ভুল হলেও আপনি জান্নাত পাবেন। আপনাকে চেষ্টা করতে হবে, আল্লাহ আমি আমার সাধ্য মতো বাছাই করে ভালো মাছ কেনার চেষ্টা করেছি, ভালো ইমান, ভালো সহি আমল কেনার চেষ্টা করেছি। তো ভাইরা, মাছ কিনে যদি ঠকি, আমাদের জীবনে কত বাজার করব, কখনো মাছ কিনে ঠকবো, কখনো জমি কিনে ঠকবো, ঠকি না? এতে কি হয়? কিছুই হয় না।
একদিন ঠকলে আর একদিন কভার করা যায়, ঠিক না? দুনিয়ার সামান্য ঠকার জন্য এত যাচাই করলাম, আর যে ইমান কিনতে ঠকে গেলে, যে আমল কিনতে ঠকে গেলে আমার অনন্ত জীবন নষ্ট হয়ে যাবে, সেটার জন্য একবারও যাচাই করলাম না। এটা কি ইমানের লক্ষণ হলো ভাই? আমি আপনার সাথে বিজনেস করব না, আপনি তো আপনার মালিকের সাথে বিজনেস করবেন। কাজেই ভাইরা, আল্লাহ তাআলার চেয়ে আপন কেউ নেই। আল্লাহ শুধু আপনার মনের অস্থিরতা চায়। আল্লাহ, আমি তোমার নবীর তরিকায় তোমার পথে চলতে চাই, আমাকে তুমি পথ দেখাও। আমি যাচাই করব, বুঝি না, আমি মানুষ, দলিল খুঁজবো, চিন্তা করব, পড়বো, আলেমকে প্রশ্ন করব কোন কিতাবে আছে, কোন জায়গায় আছে, আমি যেন তোমার নবীর তরিকায় চলতে পারি। এই আবেগ যদি আমার থাকে, ইনশাআল্লাহ ভুল হলেও আল্লাহ মাফ করবেন, আমি জান্নাত পেয়ে যাব। যেটা বলছিলাম ভাইরা, তাহলে আমাদের শুনতে হবে, যাচাই করতে হবে এবং পড়তে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আমি এ বিষয়ে আর লম্বা বলবো না, এটা হলো আমার ভূমিকা। আপনাদের সব সময়ের জন্য যেটা দরকার, আমি নিজের জন্য, আপনাদের জন্য, আমার ঈমান যদি আমার কাছে পটলের চেয়ে দামি হয়ে থাকে, তাহলে অবশ্যই যাচাই করতে হবে। তো ভাইরা, আমি জানি চট্টগ্রামের জমির দাম অনেক বেশি, ঠিক না? অনেক বেশি। আপনি মনে করেন চট্টগ্রামের একজন বড়লোক মানুষ, আপনি আমাদের কোনো উত্তরবঙ্গের একটা অল্প টাকার জমি কিনবেন, দলিল না দেখে কিনবেন? কি কি দেখবেন? দলিল দেখবেন, দলিলের ফটোকপি নেবেন, অরিজিনাল দেখবেন। পিঠ দলিল বলি আমরা, মানে ওই লোক যার কাছ থেকে কিনেছে তার দলিল। হ্যাঁ, এরপরে কি দেখি? ওই যে কি জন্য বলে পর্সা দেখি, সিএস পর্সা, আমি ওইগুলো বুঝি না ভাই ভালো। এরপরে কি দেখি? ওই সেই কত সালের রেকর্ড। হ্যাঁ, 2 লাখ টাকার জমি কেনার জন্য আমরা অরিজিনাল দলিল খুঁজি, পিঠ দলিল খুঁজি, আমরা পর্চা দেখি, ওই 60 বছর 70 বছর আগে রেকর্ড খুঁজি, সাব রেজিস্ট্রি অফিসে খোঁজ নিই। আর জান্নাতের 1 কাঠা জমি কেনার জন্য কোনো কিছুই খোঁজ না করে যা বললো নিয়ে নিলাম, পকেটের টাকা দিয়ে দিলাম। এটা কি জান্নাত আপনার কাছে গুরুত্বপূর্ণ সাই বোঝা গেল, না জান্নাতের আপনি গুরুত্ব দেন না তাই বোঝা গেল? তো ভাইরা, কোনো পণ্যের, আল্লাহ তাআলার পণ্য যদি আপনি দাম না দেন, আল্লাহ কেন আপনাকে দাম দেবে? আপনাকে তো দাম দিতে হবে। আল্লাহ, আমি তোমার কাছ থেকে সবচেয়ে দামি জিনিস কিনতে চাই, আমি যাচাই করব, আসল দলিল কোরআন দেখব, আসল দলিল নবীর সুন্নাত দেখব, আসল দলিল সাহাবাদেরকে দেখব। আমি ভালো করে যাচাই বাছাই করে, আমাদের জীবনে ভাইরা 2 লাখ টাকা জমিতে হেরে গেলে এমন কিছু লস হয় না। কত জমি কিনে, আমার বাপ জমি কিনেছে, আরেকজন দখল করে নিয়েছে, কি হয়েছে? আমরা তো বড় হয়ে গেছি, মানুষ হয়ে গেছি, কথা বোঝেননি? কিন্তু জান্নাতের জমি কিনতে যে ভাইরা, দুনিয়াতে তো কিছুই করতে পারি না ভাই। দুনিয়াতে পরের জন্য, আওলাদের জন্য, সমাজের জন্য জীবন শেষ করে দিলাম, জান্নাতের জন্য অল্প সামান্য কাজ করি, ওটাও যদি জান্নাতে যেয়ে দেখি পাইনি, এর চেয়ে হতভাগা আর কেউ থাকবে নাকি ভাই? তো কাজেই ভাইরা, আমার অনুরোধ হলো, জান্নাতকে দাম দেন, আল্লাহর বেলায়েতকে দাম দেন। আল্লাহ খুব সহজেই মেনে নেন, শুধু আপনার মনের আগ্রহ, আন্তরিক চেষ্টা আল্লাহ দেখতে চান। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ইত্তেবায়ে সুন্নাতের আগে এর গুরুত্বটা বুঝতে হবে, আর গুরুত্বটা বুঝতে হলে একটু পিছনে যেতে হবে। আরবের কাফেররা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরা কি আল্লাহ এক মানতো? মানতো নাকি ভাই? এই মানা লোক বেশি হলে তো আর কথা বলা যাবে না। আরবের কাফেররা আল্লাহ এক মানতো, আল্লাহর ইবাদত করতো না করতো না? করতো। আরবের কাফেররা আল্লাহর ইবাদত করতো। আরবের কাফেররা আল্লাহ ছাড়া কোনো রব নেই তাকে মানতো, তাও মানতো। যেটা বলছিলাম, আরবের কাফেররা বিশ্বাস করতো, স্বীকার করতো, লা রব্বা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা কাদিরা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো রাব্বুল আলামিন নেই, সব মানতো এবং আল্লাহর ইবাদত করতো। এবার প্রশ্ন হলো, আরবের কাফেররা কি লা ইলাহা ইল্লাল্লাহ মানতো কিনা? আপনারা একটু বোঝেন। লা রব্বা ইল্লাল্লাহ মানতো, আল্লাহু ইলাহুনা মানতো, লা ইলাহা ইল্লাল্লাহ মানতো না। কেন মানতো না? এই কেন মানতো না এটা আপনাদের একটু বোঝাবো। আমরা যাদেরকে কাফের বলি, আবু জাহাল, আবু লাহাব, উতবা,
এরা তো নিজেদেরকে কাফের বলতো না, তারা নিজেদেরকে কয়েকটা গৌরবে গৌরবান্বিত করত। 1 নম্বর, তারা ইব্রাহিম নবীর উম্মত। কার উম্মত? ইব্রাহিম নবীর উম্মত। 2 নম্বর, তারা আউলাদে রাসূল, শুধু উম্মতে রাসূল না, তারা কি ছিল? কোন রাসূলের আওলাদ ছিল? ইব্রাহিম রাসূল এবং ইসমাইল রাসূল, আল্লাহর 2 জন মহান রাসূলের তারা কি ছিল? এবং সর্বশেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও তারা বংশের আপন আত্মীয় ছিল। তাহলে তারা উম্মতে রাসূল, তারা আউলাদে রাসূল, এবং তারা পৃথিবীর আল্লাহর সবচেয়ে প্রিয় পবিত্র ঘর কোনটি? কাবা ঘর। সেই কাবা ঘরের তারা খাদেম ছিল। তারা সব দিক থেকেই দিনের সবচেয়ে বড় ছিল বলে তাদের বিশ্বাস ছিল। প্রবলেমটা কি হয়েছিল? প্রবলেমটা হয়েছিল, মানুষ গতানুগতিক জিনিস, বাকি জিনিস বারবার করলে বিরক্ত, একটা নতুনত্ব চাই। কি চাই? নতুনত্ব চাই। আরবের কাফেররা প্রায় 3000 বছর ইব্রাহিম নবীর শরীয়ত অনুযায়ী আল্লাহর ইবাদত করছে। ইব্রাহিম নবী যা যা করেছেন সেইভাবে। এরপরে আরবের লোকেদের ভিতরে ভালো ভালো বুদ্ধিমান লোক পাওয়া গেল। তারা দিনের ভিতরে কিছু নতুন নতুন নিয়ম পদ্ধতি যুক্তি দিয়ে, দলিল দিয়ে বানাতে লাগলেন। দিন 2 রকম, একটা হলো ইত্তেবা, একটা কি? নবী যা করেছে তাই করব, নবী যা করেননি তা করব না, এটার নাম কি? ইত্তেবা। আর একটা হলো দলিল।